কখনো খেয়াল করেছেন আমাদের চারপাশে কত কিছু একটা নির্দিষ্ট ছন্দে দুলছে বা কাঁপছে? শিশুদের খেলার মাঠের দোলনা থেকে শুরু করে পুরনো দিনের দেয়াল ঘড়ির পেন্ডুলাম পর্যন্ত এই সবগুলোর পেছনে কিন্তু পদার্থবিজ্ঞানের দারুণ একটা নিয়ম লুকিয়ে আছে। চলুন আজ সেই নিয়মটাকেই খুব সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা, একটা দোলনা আর একটা টিউনিং ফর্ক বা সুর শলাকার মধ্যে কি মিল থাকতে পারে বলুন তো? একটা দিয়ে খেলা হয় আর একটা দিয়ে সুর মেলানো হয়। দুটো দেখতেও একদম আলাদা, কাজও ভিন্ন। কিন্তু বিশ্বাস করুন, পদার্থবিজ্ঞানের চোখে এদের মধ্যে একটা গভীর মিল আছে। আর সেই মিলটা হলো দুটো জিনিসই পদার্থবিজ্ঞানের একটাই মৌলিক নীতি মেনে চলে। হ্যাঁ, মাত্র একটা নীতি এদের দুজনের গতিকে ব্যাখ্যা করে। অবাক করার মতোই ব্যাপার, তাই না? এই সংযোগটা ঠিকমতো বুঝতে হলে আমাদের খুব পরিচিত একটা উদাহরণ দিয়েই শুরু করতে হবে, আর সেটা হলো দোলনা। চলুন এর গতিটাকে একটু ভালো করে বিশ্লেষণ করা যাক, তাহলেই আমরা মূল রহস্যটার খুব কাছাকাছি চলে যাব। আর সেই রহস্যটার নাম হল সরল স্পন্দন গতি, ইংরেজিতে যাকে বলে সিম্পল হারমোনিক মোশন বা সংক্ষেপে SHM। এটাই সেই জাদুকরী নিয়ম যা একটা সাধারণ দোলনা থেকে শুরু করে একটা সুরশলাকার কাঁপুনি পর্যন্ত সব কিছুকে এক সুতোয় বেঁধে রেখেছে। তাহলে আর দেরি কেন? চলুন এবার একটু গভীরে গিয়ে দেখা যাক যে এই সরল স্পন্দন গতি জিনিসটা আসলে কি। বইয়ের ভাষায় বললে সরল স্পন্দন গতি হল এমন এক ধরনের পর্যায়বৃত্ত গতি যেখানে একটি শক্তি বস্তুটিকে সবসময় তার মাঝখানের অবস্থানে ফিরিয়ে আনতে চায়, আর এই শক্তিটা নির্ভর করে বস্তুটি মাঝখান থেকে ঠিক কতটা দূরে আছে তার ওপর। জানি সংজ্ঞাটা একটু কঠিন শোনালো, চলুন এটাকে একদম ভেঙে চুরে সহজ করে ফেলি। এই পুরো ধারণাটার পেছনে যে মূল চালিকা শক্তি, সেটা লুকিয়ে আছে ছোট্ট একটা গাণিতিক সম্পর্কে, F সমানুপাতিক -x। দেখতে একদম সাধারণ লাগলেও এটাই কিন্তু এই সরল স্পন্দন গতির একেবারে মূল ভিত্তি। চলুন এর প্রত্যেকটা অংশ ভালো করে বুঝি। এখানে F হল পুনঃস্থাপন বল, বা বলতে পারেন পুল ব্যাক ফোর্স। ভাবুন তো, দোলনাটাকে ঠেলে দিলে কি হয়? একটা শক্তি কিন্তু সবসময় ওকে ওর আগের জায়গায়, মানে মাঝখানের পয়েন্টটাতে ফিরিয়ে আনতে চায়, তাই না? এই ফিরিয়ে আনা শক্তিটাই হল F। এরপর হল x, মানে সরণ। সোজা কথায় দোলনাটা তার স্থির বা মাঝখানের জায়গাটা থেকে কতটা দূরে সরে গেল সেটাই হল x। যত জোরে ধাক্কা দেওয়া হবে x এর মানও তত বাড়বে। খুবই সহজ, তাই না? আর সবথেকে মজার এবং গুরুত্বপূর্ণ অংশ হল ওই মাইনাস বা ঋণাত্মক চিহ্নটা। এর মানে কি? এর মানে হল বলটা সবসময় সরণের উল্টো দিকে কাজ করে। ধরুন দোলনাটাকে ডানে ঠেললেন, বল ওকে বাদিকে টানবে, আর যদি বাদিকে ঠেলেন বল ওকে ডানে টানবে। এই যে একটা বিপরীতমুখী টানা পড়েন, এটার কারণেই কিন্তু দোলনাটা অবিরাম দুলতে থাকে। বেশ, আমরা তো মূল সূত্রটা বুঝে গেলাম। এবার চলুন এই গতির আরও কিছু প্রধান বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক। এই গতির একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হল এর বেগ আর ত্বরণের পরিবর্তন। খেয়াল করলেই দেখা যাবে দোলনাটা যখন ঠিক মাঝখান দিয়ে যায় তখন ওর গতি থাকে সবচেয়ে বেশি, কিন্তু যখনই ওটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় তখন এক মুহূর্তের জন্য থেমে যায়। ঠিক সেই মুহূর্তে ওর ত্বরণ বা অ্যাক্সেলারেশন থাকে সর্বোচ্চ, কারণ ওই ত্বরণটায় ওকে আবার নিচে নামিয়ে আনে। এই গতিকে বর্ণনা করার জন্য মূলত তিনটা জিনিস আমাদের জানতে হয়। 1. বিস্তার বা অ্যাম্প্লিটিউড, মানে দোলনাটা তার মাঝখানের অবস্থান থেকে সবচেয়ে বেশি কতটা দূরে যাচ্ছে। 2. পর্যায়কাল বা টাইম পিরিয়ড, মানে একটা পুরো দোল, অর্থাৎ একবার গিয়ে আবার ফিরে আসতে কতটা সময় লাগছে। আর 3 হল কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, মানে 1 সেকেন্ডে কয়টা পূর্ণ দোল হচ্ছে। এই টেবিলটা দেখুন, পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। যখন দোলনাটা মাঝখানে মানে সমতাবস্থায় তখন বেগ সর্বোচ্চ কিন্তু ত্বরণ শূন্য। ঠিক তার উল্টোটা হয় যখন দোলনাটা একদম চূড়ায় মানে চরম অবস্থানে থাকে, তখন বেগ হয়ে যায় শূন্য, কারণ ওটা তো থেমে গেছে, কিন্তু ওকে ফিরিয়ে আনার জন্য যে ত্বরণ সেটা তখন সর্বোচ্চ পর্যায়ে থাকে। গতির কথা তো হলো, এবার চলুন এর ভেতরের শক্তি আর কিছু বাস্তব প্রয়োগ নিয়ে কথা বলা যাক। দোলনার পুরো যাত্রাপথে কিন্তু শক্তির একটা দারুণ খেলা চলে। গতিশক্তি আর স্থিতিশক্তির মধ্যে একটা রূপান্তর হতে থাকে। ভাবুন, দোলনাটা যখন একদম ওপরে স্থির অবস্থায় আছে তখন ওর মধ্যে জমা থাকে স্থিতিশক্তি। এরপর যখন ওটা নিচে নামতে শুরু করে ওই জমাট বাঁধার শক্তিটাই গতিশক্তিতে পরিণত হয়। ঠিক মাঝখানে এসে গতিশক্তি হয় সর্বোচ্চ, আবার ওপরে ওঠার সময় সেই গতিশক্তি স্থিতিশক্তিতে জমতে থাকে। এই চক্রটা চলতেই থাকে।
তবে সবচেয়ে জরুরি কথাটা হলো এই দুই শক্তির মোট পরিমাণ কিন্তু সবসময় একই থাকে। শক্তি শুধু এক রূপ থেকে আরেক রূপে পাল্টে যায়, কিন্তু মোট পরিমাণ কখনো কমেও না, বাড়েও না। এটাই শক্তির সংরক্ষণশীলতা নীতি। আর এই অসাধারণ নিয়মটা কিন্তু শুধু দোলনার মধ্যে আটকে নেই। একটা স্প্রিংয়ে ঝোলানো কোনো বস্তুর ওঠানামা, ঘড়ির পেন্ডুলামের দোল, একটা টিউনিং ফর্কের কম্পন, এমনকি ঝোড়ো বাতাসে একটা উঁচু বিল্ডিংয়ের হালকা দোলা, এই সব কিছুর পেছনেই কাজ করছে এই একই সরল স্পন্দন গতি। তাহলে আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই। একবার ভেবে দেখুন তো, যদি প্রকৃতির এই সহজ আর সুন্দর নিয়মটা না থাকতো, তাহলে আমাদের পৃথিবীটা কতটা অন্যরকম হতো। আমরা যেভাবে সময় মাপি বা যেভাবে গান শুনি, তার ওপর এর কি বিশাল প্রভাব পড়ত। বিষয়টা কিন্তু ভাবার মতো, তাই না?